আবার একটি শ্লোকে বলছেন, অবজানন্তি মাং মুড়া মানসিং তনুমা শ্রীতম পরং ভাব মজানন্তোয়া মামা ভূত মহেশ্বরম। এই সমস্ত জগতে যত ভূত আছে, জীব আছে, আমি তাদের ঈশ্বর। ওরা বিশ্বাস করতে পারছে না, কারণ আমি যে মনুষ্যকুলে জন্ম নিয়েছি, মানুষের রূপ ধারণ করেছি, কি করে এইবার চিনবে বলো? জগাই মাথায় কি চিনতে পেরেছিল? যখন আমি মাথায় যখন নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছে, আমি ছুটতে ছুটতে এসে বলেছিলাম, সুদর্শন মাদাইকে দ্বিখণ্ডিত করে দাও। মাদাইয়ের মদের নেশা কেটে গেছে। মৃত্যুর যখন না আসন্ন জানতে পারছে মরার, তখনও আমার অর্থাৎ সেই গৌরাঙ্গ মহাপ্রভুর দুটো চরণ ধরে বলছে, প্রভু মেরো না, আমাকে মেরো না চক্র দিয়ে। চক্র তো ধেয়ে আসছে। তখন নিত্যানন্দ প্রভু বলেছিল, হে প্রভু, তুমি গীতাতে বলেছ, অপিচেদ সুদূরাচার ভজতে মামান্য ভাগ সাধুরেব সমন্তব্য সামক ব্যবসিত হিস ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সচ্চন্তি নিগচ্ছতি কন্তেয়পতি জানিহি নমে ভক্ত পুনঃসতি। তুমি বলেছিলে না অর্জুনকে, অতি দুরাচার পাপী ব্যক্তিও যদি অর্জুন আমার শরণাপন্ন হয়, আজকে মাধাই তো তোমার শরণাপন্ন হয়েছে, সে যত বড় পাপ করুক, আবার তোমাকে ভজনা করছে প্রভু, তাহলে ওকে কৃপা করো, ওকে উদ্ধার করো, ওকে মেরো না প্রভু। তখন নিত্যানন্দ প্রভুর এই কথাটা শুনে ভগবান বললেন, ঠিক আছে মাধাই, শোন, সুদর্শন, তুমি চলে যাও, মাধাইকে দ্বিখণ্ডিত করতে হবে না। মাধাইকে বলছে, রে মাধাই, আমি ভক্তাধীন ভগবান, আমার ভক্তের ওপর যদি কেউ কি করে, তার ক্ষতি করার চিন্তা করে, আমি কিন্তু ছাড়ব না। আমি ভক্তাধীন ভগবান, তাই তুই যা, নিতাই যদি তোকে নিতাইয়ের গিয়ে চরণ ধরে কাঁদ যে আমি অনেক পাপ করেছি, অন্যায় করেছি, প্রভু তোমার শ্রীচরণ আমাকে আশ্রয় দাও। ভজ নিতাই গৌর রাধের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। তাই নিত্যানন্দ প্রভুকে আমাদেরও ভজতে হবে। আমরাও অনেক পাপী, কারণ সেই নিত্যানন্দ প্রভুর কৃপা যদি না হয়, আমার প্রভু গৌরাঙ্গ পদ পাবো না। তাই দেখো, আজ সেই নিত্যানন্দ প্রভুর কৃপায় মাদাইকে উদ্ধার করেছিল, জগাইকে উদ্ধার করেছিল। তাই আমরা এই যে তিনি মনুষ্যরূপ ধারণ করেছেন, তাই দুঃখ করে বলছেন অর্জুন, অবজানন্তি মাং মুড়া মানসিং তনুমাশ্রিত, মানে তনু মানে দেহ ধারণ করেছি, মনুষ্যকুলে জন্ম নিয়েছি, আমাকে ওরা সাধারণ মানুষ বলে মানছে না, অবজ্ঞা করছে। দুর্যোধন অবজ্ঞা করেছিল, তার অকাল মৃত্যু দিয়েছিলাম, এবং আমার পিসিমার পুত্রকেও আমি কী করেছিলাম, ধ্বংস করেছিলাম। পিস্তুত ভাই, তা হ্যাঁ, আমি তবে এটা বলবো যে দৈবজনিতে যাদের জন্ম, যারা দেবতাদের মানে বা বেদ পুরাণ শাস্ত্র মানে, তারা আমাকে ভজনা করে, আমি এটা তোমারে বলবো। তাই সেই মানুষের মধ্যে দৈব ভাবই তো আমি আনতে চেয়েছিলাম। তোরা বল হরে কৃষ্ণ 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 হরে হরে, যেটা আমি গীতাতে বলেছি। কি বলেছি? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহম তাম সর্বপাপে বা মোক্ষয় স্বামী মা শুচ। হে অর্জুন, সব ধর্ম ত্যাগ দাও, আমার ধর্ম পালন করো, আমি তোমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবো এবং দেহ দিয়ে সুখ পাবে, মৃত্যুর পর পরম মোক্ষ লাভ করবে। আর আমি তো সেই ভগবানই তো সেই কলিযুগে সব ধর্ম ত্যাগ দিয়ে হরের নাম হরের নাম হরের নাম কই বলম কলৌ নাস্তেব নাস্তেব নাস্তেব। গতির অনাথা, গতি হবে না। ওই জন্য মরা লোকটাকে গীতা হরিনাম শোনানো হয়, কলিযুগের মহামন্ত্র। তো তুমি দেখেছো, তোমরা দেখেছো যে ব্রাহ্মণ দাদা বেদ পাঠ করছে, তার বাবা মারা গেলেও দেখবে বাড়িতে হরিনাম দিয়েছে গো। কোনো কি ব্রাহ্মণ দাদা বলে যজমানকে তোরা হরিনাম কর, গীতা পাঠ কর? কারণ মরার পারতে কোনো কাজ হয় না, বলবে না, বলবে না। ওই যে তোমাদের বলেছিলাম রাজা, ও তো ধৃতরাষ্ট্র, গদিল্লবে অন্ধ বিচার করছে না,
কিন্তু ভগবান বিচার আরম্ভ করে দিয়েছে, মানুষ বুঝতে পারছে যে স্ট্রোকটা ভয়াবহ রূপ ধারণ করেছে, 12টা সূর্যের তাপ যে কী ভয়াবহ রূপ ধারণ করেছে। কটা নিম্নচাপ হলো, নিম্নচাপ বোঝো, ওই যে হাঁড়ি কী দিচ্ছ, ভাতের হাঁড়ি জাল দিচ্ছ আর জলীয় বাষ্প হচ্ছে, তো তা ওগুলো কোন ব্যাংকে রেখে দিয়ে আসবে? আরে ওর থেকেই তো মেঘ সৃষ্টি হচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে। বৈশাখ জ্যৈষ্ঠী ছিল গ্রীষ্মকাল, 2 মাস ধরে এই তাপমাত্রা হতো, তখন ওই 3 ভাগ জল 1 ভাগ স্থল, ওটাই ওই ভগবান তখন ওই সূর্যের তাপ দিয়ে জলটাকে আকর্ষণ করছো, জলীয় বাষ্প তৈরি করে তারপরে ওগুলো মেঘ সৃষ্টি করতো। জলীয় বাষ্প হয়তো বোঝা গেছে, জলীয় বাষ্প দেখেছো ভালো, ওর সঙ্গে আবার ধুলো বালি মিশে গেল, ওটাই মেঘ সৃষ্টি হলো। কি ভগবানের লীলা, মেঘরূপে বৃষ্টি দান করছে না। ওই যে বললো তাপা মহামহং বর্ষাং নিগৃহমুষামি চ অমৃতং চৈবা মৃত্যু সচ্চাম অর্জুন। কিন্তু কলিযুগে কি আমি ধ্বংসের কারণ হব? আমার এই তাপমাত্রাতেই সমস্ত পৃথিবী জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। জ্বলে পুড়ে তো যাচ্ছে না, এখন যাচ্ছে উল্টো। হ্যাঁ, জ্বলে পুড়ে যাচ্ছে। আমেরিকায় ওদের আবার দাবানল, চেনো দাবানল? বনের মধ্যে হঠাৎ আগুন লেগে গেল, ওটাকে দাবানল বলা হয়। সেখানে ওই তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য, আবার তাপমাত্রা বেড়ে যাওয়াতে ওই যে জলীয় বাষ্পের সংখ্যা বেড়ে যাচ্ছে, মেঘ সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সারা বছরই নিম্নচাপ দেখতে পাচ্ছি আমরা। এখন তো আমাদের কি হেমন্তকাল তো এটা, হ্যাঁ, শিশির পড়া ধরেছে, এত শিশির পড়েও সে নিম্নচাপ উদ্ধার হলো না। তাহলে আমি কৃষ্ণ এটাই অর্জুনকে বলছে, এই মনুষ্যকুলে জন্ম নিয়ে তোমার সখা হয়েছি, শাখা রূপ ধারণ করেছি। আমি সত্যযুগে বরাহ রূপ ধারণ করেছিলাম। হিরণ্যাক্ষ যখন আমার সৃষ্টি পৃথিবীকে ধ্বংস করে দেবে, শুকরী রূপ ধারণ করে তাকে বধ করেছিলাম। কেন? আমি যে নিজেই ব্রহ্মরূপে বলেছিলাম, কি বলেছিলাম, তোমার জলে স্থলে, ও বলেছিল আমার জলে স্থলে শত্রু মানে বাঘ ভল্লুক সাপ খোপ হিংস্র জন্তু দ্বারা আমার মৃত্যু হবে না। তা ব্রহ্মর তথাস্তু। তাহলে ভগবান ওই জন্য আমার শুকর রূপ ধারণ করেছিল। শুকর তো একটা মানুষকে মারতে পারে না, শুকরের রূপ ধারণ করে হ্যাঁ হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। বোঝা গেল, এই হচ্ছে আমার ভগবানের লীলা। তাকে যেন সাধারণ মানুষ কখনো ভেবো না। এই যে তার ছবিগুলিকে নিয়ে আমরা ব্যবসা করছি, রাস্তাঘাটে ফেলে দিচ্ছি, কারণ বাবা মাই তো শেখায় না। বলে খোকা টাকা পয়সা পেলে কুড়িয়ে নিয়ে আসবি, ঠাকুর দেবতা সে কি আর মানে গো? মানবে কী করে? জিন ক্যারেক্টার, বাবা মার মধ্যে যে গুণটা থাকে সেটাই সন্তানের মধ্যে বর্তায়, মানে বাবা মার অনুযায়ী সন্তান হয়। তাহলে কি করা যাবে? করার তো উপায় নেই। ভগবান চেয়েছিল এই যে আদর্শ মা তৈরি করতে, সন্ধ্যাবেলায় দাঁড়েতে বসে একটু হরিনাম সংকীর্তন যদি করতে পারতো, যে মরা লোকটাকে পাপ মুক্ত করার জন্য যে হরিনাম দেয়, তা ওই মা যখন হরিনামটা গাইছে, যে বাচ্চা কাচ্চা তারা তো জ্ঞান হয়নি, তারা হরিনামটা শুনতো, হয়তো গর্ভে সন্তান এসেছে সেও শুনতো, তাহলে দেহটা পাপমুক্ত হয়ে যেত, এবং ওই দেহটা পাপমুক্ত দেহ দিয়ে ওই সন্তান দীর্ঘ আয়ু লাভ করতো, সুখ ভোগ করতে পারত, এবং আদর্শ সন্তান রূপে দেশের দশের সে একদিন নেতা হবে, খাদ্যমন্ত্রী হবে, শিক্ষামন্ত্রী হবে। পয়সার লোভে পয়সা আত্মসাৎ করবার চেষ্টা করবে না দুর্যোধনের মতো। এটাই চেয়েছিলেন। আদর্শ মা নয়, আদর্শ সন্তান তৈরি হবে না, এটাই ভগবান ভয় পেয়ে গিয়েছিলেন। তাই মায়েদের আগে অনুরোধ করে বলেছিলেন, সন্ধ্যা দেবীর যখন তোমরা সন্ধ্যা দেখাও, একটু হাততালি দিয়ে কি করবে? ওই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই মরা লোকটার পেছনে যতই তুমি হরিনাম গাও গো, ওতে কোনো কাজ হবে না। কারণ আমি বলেছি না দত্তে কশচিৎ পাপং ন চৈবা সুকৃতিং বিভুম অজ্ঞানেন আবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি যন্তবৎ। অজ্ঞানতাকে আশ্রয় করে যে যার পাপ করে, পাপের ফল তাকেই ভোগ করতে হবে গো। তা তোমরা তো সেটাই করো। তাই তার পেট লোকে যায়, পেতনি হয়। কি করব, আমার তো কিছু করার নেই। ওই যে আবার যমলোকে যাবে, আমি যমরাজ রূপে তার বিচার করে আবার দেহ তৈরি করব। তা আমি এই জন্যে চেয়েছিলাম, অর্জুনকে তাই বলেছিল, পিতৃলোকে যাবে পিণ্ড খেয়ে, পিতৃনাম যমচাস্মি। ও অর্জুন,
তারপরে যেতে হবে যমলোকে। তাহলে যমলোকে কী আছে? আমি ওই যে শ্রাদ্ধ বাসরে পিতা গীতা শ্রবণ করে প্রেতলোক থেকে পিতৃলোকে গমন করলো, পুত্রকণকে আশীর্বাদ করিতে করিতে। তাহলে ছেলে ছামর খুলে ফেললো যে বাবা আমার প্রেতলোকে নেই, লোহার চাবিও খুলে ফেলেছে, বাবা আমার আর গলা টিপে ধরবে না ভূত হয়ে। তাই কি করলো? পিতৃলোকে গেল। আবার 1 বছর যেতে যেতে আবার বাবাকে পিণ্ড খেতে হলো আবার একবার। এরপরে যাবে যমলোকে। তাহলে যমরাজ রূপে বিচার করব কে? সে তো আমি কৃষ্ণ। তোমরা ভজ, যমলোকে যমরাজ আমি আছি, তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। হাই রে, সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে কত অপমান করলে তোমরা, কেউ পথে এলে না। তাহলে ওই গুরুর জ্ঞানের কথা, ঈশ্বরের জ্ঞানের কথা যারা মানবে না, নিজের দেশে কষ্ট পাবে। আমরা কষ্ট ভোগ করছি, এই সৎসঙ্গ লাভ করতে পারছি না। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ নরকবাস। আমি গীতা পড়ছি, আমার মন্দিরের সামনে খিস্তি দিয়ে যাচ্ছে, আমাকে আবার শাসাচ্ছে খিস্তি দিয়ে। আমি তো মন্দিরে বসে আছি, আমি তো আর তোমাদের খিস্তির কথাগুলো বলতে পারবো না, কারণ কলিযুগে আছে, বাবা মা মানবে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না, হ্যাঁ, বৈষ্ণব ব্রাহ্মণ, হ্যাঁ, তাদেরও মানছে না। বোঝা যাচ্ছে? এটা যাতে বন্ধ হয়, কী উপায় কী আছে? ওই যেমন শাঁখ যখন বাজ পড়বে, মানে আমার বাড়ি ভয়েতে যখন শাঁখ বাজাও, তো তাই মহাপ্রভু চেয়েছিল গীতা কলি কলুষণ আসুক, ঘরে ঘরে গীতা পাঠ হোক, তাহলে তোমাদের অকাল মৃত্যু হবে না। আর মৃত্যু হলেও মৃত্যুর পর তোমরা বৈকুণ্ঠ লাভ করবে, কারণ যেখানে গীতা পাঠ হয় সেটা পরম তীর্থস্থানে পরিণত হয়। কেউ গীতা নাম উচ্চারণ করতে করতে যদি মারা যায়, সেই ব্যক্তিও মৃত্যুর পর পাপমুক্ত হয়ে বৈকুণ্ঠ লাভ করে। গীতাশ্রয় করে মৃত্যু হলে সেই ব্যক্তিও মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভ করে। এখন ওই জন্য দেখি সবাই ওই সঙ্গে করে গীতা নিয়ে যায় ব্যাগের মধ্যে পুরে। দেখছি ভালো, কিছুটা তো ভালো হয়েছে, চরিত্র এদের পাল্টাচ্ছে, তবু গীতাকে সম্মান দিচ্ছে। দিক, এইভাবেই উদ্ধার হোক জি, তবুও আমার ভগবানের শান্তি হবে। খুব তাড়াতাড়ি করে প্রলয় করতে তবে হবে, কারণ 2024, 24, 25, 26-এ নাকি মহাপ্রলয়। জানি না, 63 কোটি লোক পৃথিবীতে থাকবে, যুদ্ধে মারা যাবে, মহামারীতে মারা যাবে, প্রাকৃতিক দুর্যোগে মারা যাবে, এটা ভাগবতের লেখা আছে। আর মরে যখন যাব, আমার দেহের মরবে, আত্মা মরবে না, তাহলে সেই আত্মা দেহটা দিয়ে আবার গাইব। কি গাইব? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে।